খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, মুরগি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? আমরা দুজন এখানেই থাকবো, কেমন? আমি তোর মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। ওই দেখ শয়তানটার মাথা। পুলিশকে খবর দিলে পুলিশ এসে বডিটা নিয়ে যায় পোস্টমর্টমের জন্য। কিন্তু পরশুদিনের হঠাৎ মন্দিরে আগুন লাগা আর ডাক্তারের হঠাৎ অস্বাভাবিক মৃত্যু গ্রামের মানুষের মনে এক ক্ষত রেখে গিয়েছে। চলো মন্দিরে। গ্রামের লোক পোড়া মন্দিরের কাছে গিয়ে যা দেখল তাতে তাদের পদদেশ থেকে যেন মাটি সরে গেল। মন্দিরের বারান্দায় ডাক্তারের কাটা মস্তকটি যেন তাদের দিকে তাকিয়ে আছে সাহায্য চাওয়ার জন্য। সেই মস্তকটি ঘিরে মাঝি বন বন শব্দে উড়েই চলেছে। একদিন রাত্রে কানাই ঘরের মধ্যে শুয়েছিল। কানাইয়ের বাড়িটি ছিল পোড়া মন্দিরের ঠিক পাশে। হঠাৎ সে শুনতে পেল ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ। কানাই চমকে উঠল। কে কাঁদছে এত রাত্রে? কানাই একটি লণ্ঠন নিয়ে বাইরে বেরিয়ে চারিদিকে দেখল, কিন্তু কেউ কোথাও নেই। পরের দিন সকালে কানাই এই ঘটনাটি গ্রামের লোকেদেরকে জানালো। গ্রামের এক বাড়িতে এক বৃদ্ধের চরম কাশি ও বমি হচ্ছে। দিন শেষে সন্ধ্যা নেমে এলো। কি করবো হে ঈশ্বর, গ্রামে তো কোনো ডাক্তার নেই যে তার কাছে নিয়ে যাব। সন্ন্যাসিনী মা ছিল, কিন্তু বাচ্চার শোকে সেও চলে গিয়েছে। কি করব, তুমি বলে দাও ঠাকুর। কিন্তু বৃদ্ধের অবস্থা খারাপ হতে থাকলো। হঠাৎ দরজায় কড়াঘাত, আর কেউ যেন বলে গেল, এই ওষুধটা খাইয়ে দিস। দরজা খুলতেই মহিলা দেখল কেউ কোথাও নেই, তবে ওষুধটি একটি পাত্রে দরজার নিচে রাখা আছে। মহিলাটি কোনো প্রকার দেরি না করে বৃদ্ধকে সেই ওষুধটি খাইয়ে দিল। তৎক্ষণাৎ বৃদ্ধের কাশি বন্ধ হয়ে গেল। হে ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করলে। মহিলাটি আগের দিনের ঘটনা পুনরাবৃত্তি করে বললেন তার প্রতিবেশীদেরকে। হ্যাঁ, ডাক্তার মারা যাওয়ার পর গ্রামে কিছু না কিছু হচ্ছে। গ্রামের এক মান্যগণ্য ব্যক্তি মন্দির ও একটি ডাক্তারখানা তৈরির জন্য গ্রামের মানুষদেরকে বলে, কাল থেকে সবাই যার যার সামর্থ্য মতো অর্থ এই দান বাক্সে দিয়ে যাবে। যথারীতি গ্রামের মানুষ তাদের স্বার্থমতো অর্থ এই দানবাক্সকে দিল। গ্রামের লোক ঠিক করলো যেখানে ডাক্তার বাড়ি ছিল সেখানেই ডাক্তারখানা বানাবে। যা ভাবা তাই কাজ। মাস 6 পরে হ্যালো, আজ আসছেন তো? তাহলে সাবধানে আসুন বাবু। বনগাগামী ট্রেন এসে দাঁড়ালো গোবরডাঙ্গা স্টেশনে।
ডাক্তারবাবু ট্রেন থেকে নামলেন। गर्मा गर्म चाय पानी बॉटल এই যে শুনছেন, পুবালি যাবে নাকি? হ্যাঁ বাবু, আসুন আসুন, আমি ওদিকেই যাব। ডাক্তারবাবু অটোয় চড়ে বসলেন। অটো চলতে লাগলো। আপনি পুবালি কোথায় যাবেন বাবু? ওখানে যে নতুন ডাক্তারখানা হয়েছে, আমি সেখানেই যাব। ও, তাহলে আপনি আমাদের নতুন ডাক্তার বাবু? ভালো ভালো। ভালোই হলো, গ্রামের কারোর সাথে তো প্রথম আলাপ করা গেল। কয়েকদিন আগে খবরের কাগজে দেখলাম পুবালিতে নাকি এক ডাক্তারের নৃশংসভাবে মৃত্যু হয়েছিল। হ্যাঁ বাবু, তারপর আরো দুজন ডাক্তার এসেছিল, কিন্তু তারা মনে হয় ভূতের ভয়ে নাকি রাতারাতি পালিয়েছিল। ভূত বলে কিছু হয় নাকি? কি যে বলো। এসে গেছে বাবু। কত দেবো তোমায়? 20 টাকা বাবু। গ্রামের কয়েকজন ব্যক্তি ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করছিল। আসুন বাবু। ধন্যবাদ। আমরা তাহলে এখন আসি। এই বলে সবাই নিজ নিজ ঘরে ফিরে গেল। ডাক্তারবাবু শুয়ে পড়লেন ঘরের আলোটা নিভিয়ে। গ্রামাঞ্চল চারিদিকে নিঝুম। শুধুমাত্র দেওয়ালের ঘড়িটা টিকটিক শব্দে সকালের প্রতীক্ষা করছে। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়াঘাত। কে? কোনো উত্তর এলো না দরজার ওপার থেকে। আবার কড়াঘাত। কে? এই বলে বিছানা থেকে উঠে ঘরের আলোটা জ্বালালো। দরজা খুলে বাইরের দিকে দেখলো, কিন্তু কেউ কোথাও নেই। হঠাৎ দপদপ শব্দে ঘরের আলোটা নিভে গেল। ডাক্তার বিরক্তি বোধ করে বলল, কি মুশকিলে পড়লাম রে বাবা, এখন আবার লোডশেডিংও হয়ে গেল। ডাক্তারবাবু দরজা বন্ধ করে দিলেন এবং পিছন ফেরা মুহূর্তেই কাটা গলার এক ছায়ামূর্তিকে দেখে ডাক্তারবাবু সজোরে চিৎকার করে উঠলেন, কে 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 ওখানে? ঘরের এক কোণ থেকে আসা একটি নারী কণ্ঠের অট্টহাসি তার মনে জমে থাকা সাহসের শেষ সম্বলটুকু যেন তার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। ঘরের আলোটা ফ্লিক করে জ্বলে উঠল। ডাক্তারবাবু নির্বাক হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। তার পিছনে থাকা দেওয়াল যেন তাকে ছাড়তে চাইছে না। এই দারুণ শীতের মধ্যেও তার শরীরে ঘামের জলরাশি বিন্দু বিন্দু হয়ে ফুটে উঠেছে। না 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 না, এ হতেই পারে না। ওই অটোওয়ালার গাঁজাখুরি গল্প, আর সারাদিনের এই ক্লান্তিতে বোধ হয় আমার এমনটা হচ্ছে। যাই, অনেকটা রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। রাত ঠিক 12:15। ডাক্তারবাবুর সবেমাত্র তন্দ্রা এসেছে। ঠিক তখনই সে দেখতে পেল যেন তার পায়ের পাশে এক ছায়ামূর্তি বসে আছে। ডাক্তারবাবু কিছু বলার আগে ছায়ামূর্তিটি তার উপর আক্রমণ করল।
হ্যালো, হ্যালো আশুদা, আশুদা, আশুদা আমাকে বাঁচান, আশুদা, আশুদা আমাকে বাঁচান, আশুদা। কি হয়েছে ডাক্তার সান্যাল? এক অশরীর আত্মা, আমাকে বাঁচান আশুদা, আমাকে বাঁচান। কোথায় আছেন আপনি? আমি পুবালির নতুন হসপিটালে। খগেন, এই খগেন, তাড়াতাড়ি রেডি হওয়ার নরেনকে বলো গুছিয়ে নিতে। আমরা এক্ষুনি বার হবো আর একটি ভুতুরে কেসের জন্য। আশুদা অভিজ্ঞ নেতা। অন্ধকার যত গভীর হয় আশুদা ততটাই নিঃশব্দে শান্ত থাকেন। তার চোখে জমা হয়েছে বছরের পর বছরের অভিজ্ঞতা। সব রহস্যের সমাধান তিনি খুঁজে নেন ঠান্ডা মাথায়, অটল ধৈর্যে। ভূতের তদন্ত তার কাছে কোনো ভয়ের বিষয় নয়, বরং একটা গুরু দায়িত্ব। দলের সবাইকে সমানভাবে সামলে নিয়ে তিনি এগিয়ে যান যুক্তি, ধৈর্য আর অভিজ্ঞতার অস্ত্র হাতে। আচ্ছা ঠিক আছে আশুদা। রত্নী শুধু ভূত ধরো আর ভূত ধরো, ভাল লাগে না। খগেন ভীতু কিন্তু অটুট বিশ্বস্ত সহকারী। খগেন সবসময় ভয়ে কাঁপে, তবু আশুদা যখন ডাকেন সে পিছু হাঁটে না। তার অটল সততা আর অদ্ভুত হাস্যরস উত্তেজনায় ভরা মুহূর্তগুলোতে পুরো দলকে মানসিকভাবে টিকিয়ে রাখে। ভয় যতই গ্রাস করুক, খগেনের বিশ্বস্ততা কখনো টলেনি। নরেন, এই নরেন। হ্যাঁ আসছি। নরেন কৌতূহলী টেক এক্সপার্ট। অন্ধকার নরেনকে ভয় দেখায় না, বরং তার কাছে সেটা একটা উন্মুক্ত প্রশ্ন। কি লুকিয়ে আছে এর আড়ালে? ক্যামেরা, সেন্সর, গ্যাজেট আর প্রযুক্তির জগতে সে অত্যন্ত দক্ষ। প্রতিটি রহস্যকে তিনি শুধু অনুমান নয়, কঠিন প্রমাণ দিয়ে ধরতে চান। কখনো কখনো সেই কৌতূহল তাকে অতিরিক্ত সাহসী করে তোলে। যেখানে অন্যরা পিছিয়ে যায়, সেখানেও নরেন এগিয়ে যান ডিভাইস হাতে। কি হয়েছে আশুদা? আমরা কোথায় যাচ্ছি এত রাত্রে? আপাতত আমাদের গন্তব্যস্থল পুবালি। ডাক্তার সান্যাল, ডাক্তার সান্যাল। আশুদা, আশুদা। ডাক্তার, ডাক্তার সান্যাল মাটিতে লুটিয়ে পড়ে আছে। দরজা ভেঙে ফেল নরেন। তারা তিনজন ঘরে ঢুকে ডাক্তার সান্যালকে জ্ঞানশূন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে বিছানায় শুইয়ে দেয়। আশুদা, এই নাও চা। এই বলে খগেন চলে গেল জ্ঞানহীনরত ডাক্তার সান্যালের কাছে। আশুদা, কি হয়েছে কিছু আন্দাজ করতে পারলে? কি হয়েছে সেটা তো ডাক্তার সান্যালই বলতে পারবেন। আশুদা, ডাক্তার সান্যালের জ্ঞান ফিরেছে। এখন কেমন অনুভব করছেন ডাক্তার সান্যাল? আমাকে আমাকে বাঁচান আশুদা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান আশুদা। বিচলিত হবেন না ডাক্তার সান্যাল। কাল রাতের ঘটনাগুলি খুলে বলুন তো আমাকে। কে? কে 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 ওখানে? Strange, very strange. নরেন,
তুমি তোমার সেট আপ আজ রাত হওয়ার আগেই সেট করে ফেলবে। ঠিক আছে আসুদা। আজ রাতে আবার এক অলৌকিক শক্তির দর্শন পাবো বলে মনে হচ্ছে। তবে এর পিছন যে কি রহস্য সেটা কিন্তু বললে না আসুদা। বলবো, একদিন সব বলবো। দুপুর গড়িয়ে রাত নেমে এলো। তারা চারজন বসে আছে সেই সময়ের প্রতীক্ষায়। দেওয়ালের ঘড়িটা যেন তাদের হৃদস্পন্দনের সাথে পাল্লা দিতে চাইছে। হঠাৎ দরজায় কড়াঘাত। আসুদা খগেনের দিকে তাকালো। খগেন বুঝতে পারল তাকে দরজা খোলার জন্য নির্দেশ করছে। খগেন দরজা খুলল, কিন্তু বাইরে কেউ কোথাও নেই। সঙ্গে সঙ্গে ঘরের আলোটা নিভে গেল। তখনই নরেনের মেশিনটি বিপ করতে শুরু করলো। আসুদার বুঝতে বাকি রইল না যে এখানে অশরীরীর আগমন ঘটতে চলেছে। সেই মুহূর্তেই খগেনের কণ্ঠস্বর শোনা গেল, আমি ওই ডাক্তারকে ছাড়বো না। খগেন, এই খগেন! আমি এক সন্তান মা। আমি ওই ডাক্তারকে মেরে ফেলবো। আমি ডাক্তারকে মেরে ফেলবো। আমি ডাক্তারকে মেরে ফেলবো। কেন মারবি তুই ডাক্তারকে? কি ক্ষতি করেছে তোর? আমার ফুটফুটে বাচ্চাকে পুড়িয়ে মেরেছে। আমাকে হত্যা করেছে ওই ডাক্তার। শুনেছি তুই ওই ডাক্তারকে হত্যা করে প্রতিশোধ নিয়েছিস। কিন্তু কিন্তু ওই ডাক্তারের মধ্যে এখনো বেঁচে আছে ও। এখনো বেঁচে আছে। আমি ওই ডাক্তারকে ছাড়বো না। না, ও মুক্তি পেয়েছে। গ্রামের লোকেরা ওর সৎকার করেছে। তুই এই শরীর ছেড়ে চলে যা এক্ষুনি। না, ওই সেই ডাক্তার। আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। তাহলে ওই শরীর ত্যাগ কর। আমি শরীর ছেড়ে দিচ্ছি। তবে আমার মুক্তি দাও। তোর মুক্তি কিভাবে সম্ভব? ওই পোড়া মন্দির আমার ছেলের অস্থি এখনো আছে। ওই অস্থি গঙ্গায় বিসর্জন দিলে আমি মুক্তি পাবো। আসুদা সবাইকে নিয়ে গ্রামের পোড়া মন্দিরে গেল আর গ্রামের লোকেদেরকে বলল। গ্রামের লোকজন সেই অস্থি বার করে গঙ্গায় বিসর্জন দিল এবং সন্ন্যাসিনীর আত্মা চিরতরে মুক্তি পেল। আপনি আমাদের সন্ন্যাসীমাকে মুক্তি দিয়েছেন, এর জন্য আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। না 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 না, এটা তো আমার কাজ। এই বলে আমাকে লজ্জিত করবেন না। আসুদা, এই নোটিফিকেশনটা দেখো তো।